নমস্কার, রান্নাঘরের শাশুড়ি বৌমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমাদের রান্নাঘরে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা হবে। আর মজার বিষয় হলো আজ কিন্তু রান্নাঘরে শাশুড়ি বৌমার জুড়ি থাকবে না, আজ থাকছে ননদ বৌদির জুড়ি। তো হ্যাঁ, আজকের আমার শাশুড়ি মা রেস্টে রয়েছে, আজ রান্না করবে আমার দুই ননদ, আমি টুকটাক হেল্প করে দেবো। আজ রান্নাটা করবে আমার বড় ননদ, আর ছোট ননদ সেই রান্নার জন্য যা যা লাগবে সেগুলো কেটে কুটে রেডি করে রাখছে। আর আমি কিন্তু একদমই ওদের বড় বৌদি না, আমি কিন্তু ওদের ভাইয়ের বউ। ওরাই হচ্ছে আমার থেকে বড়। তো বড়দি ভাই আজ রান্না করবে আর ছোটদি ভাই সমস্ত রেডি করে রাখছে। আর এই বড় হাঁড়িতে রান্না করা হবে আজকে বিরিয়ানি। আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেক লোকজন, তাই বিরিয়ানিটাও বেশ অনেকটা পরিমাণে করা হবে। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে বিরিয়ানির জন্য মাংসটা রেডি করা হবে। তার জন্য তেলের মধ্যে পরিষ্কার করে রাখা চিকেন, তার মধ্যে এত পেঁয়াজ অ্যাড করে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু রেখে দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। তো পেস্টের জন্য আমাদের এখানে লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে আমাদের বাটা মশলা রেডি। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নেওয়া হয়েছে, আর এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে এই বাটা মশলাটা। রান্নাটা যেহেতু বড়দিভাই করছে, তাই বড়দিভাই আমার থেকে ভালো বলতে পারবে, তো বাকিটা বড়দিভাইয়ের মুখ থেকেই শুনে নাও। মাংসটা ধুয়ে রেডি করে পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে রেখেছি। এবার আদা রসুনের পেস্টটা করে আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা কষিয়ে তারপরে নামাবো। স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। এটাতে হলুদ পড়বে না না, কেন? এটা বিরিয়ানির মাংস, এটাতে আমি হলুদ দেবো। আচ্ছা, এটা হতে অনেক সময় লাগবে, অনেকটা মাংস সেদ্ধ হবে। সময় ধরে মাংসটা রান্না করলে টেস্টটাও ভালো। তো শুনে নিয়েছো, এখানে কিন্তু হলুদ দেওয়া হবে না, আর মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তো এটা এখানে রান্না হতে থাক, আর চলো আমরা একটা স্টেপ আগিয়ে রাখি। আমরা এখানে বেরেস্তাটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। তেলটা এখানে গরম হোক, চলো দেখে আসি ছোটদি ভাই কি করছে। এই পেঁয়াজটা বেরেস্তার জন্য কাটলাম। আর এটা কিসের জন্য? এটা এক্সট্রা ছিল, সেটা বেরেস্তাটাই দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ বেরেস্তার জন্য পেঁয়াজ কিন্তু কেটে রেডি করে ফেলেছে ছোটদি ভাই, আর বড়দি ভাই এখন এই পেঁয়াজগুলো গরম তেলে ছেড়ে দেবে। সমস্ত পেঁয়াজ গরম তেলে দিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছে। এবারে এটা সময় নিয়ে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো এই বেরেস্তাটা তৈরি হতে একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ ভেজে আমরা বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার এটা একটা প্লেটে তুলে রাখবো। আর হ্যাঁ, এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমরা অনেকবারই মাংসটা নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। এখানে বেরেস্তা তো রেডি, চলো দেখি এবার মাংসটা কত দূর হলো। কি দিলে এর মধ্যে কি দিলে বড়দি ভাই? একটু লঙ্কা দিলাম, একটু ঝালটা কম লাগছে তাই একটু লঙ্কা দিলাম। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু এখনো রেডি হয়নি, আরো সময় লাগবে এই মাংসটা রেডি হতে। তো চলো আমরা আরো একটা স্টেপ এগিয়ে যাই, ওদিকে দেখে আসি বিরিয়ানির আলুটার কি অবস্থা। ছোটদি ভাই তুমি কি করছো? আমি বিরিয়ানি রান্নার জন্য আলু কাটছি। আগে পেঁয়াজ, আদা, রসুন এগুলো আগে কাটা হয়ে গেছে, এখন আলুটা কাটছি। বাহ, আলুর সাইজগুলো বেশ সুন্দর হয়েছে। আলুটা ভালো করে ধুয়ে নিলাম। আলু কেটে ধুয়ে রেডি। এবার এটার মধ্যে জল আর লবণ অ্যাড করে সিদ্ধ করে নিতে হবে। কিছুটা সিদ্ধ হওয়ার পর এটার মধ্যে আমরা ফুড কালার অ্যাড করছি, তোমরা নাও দিতে পারো, এটা স্কিপ করে যেতে পারো। আমরা ভালো রং আনার জন্য এখানে ফুড কালার ব্যবহার করছি। আলু তো এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার এটা জল ঝরিয়ে ভালোভাবে তেলে ভেজে নিলেই আমাদের বিরিয়ানির আলু রেডি হয়ে যাবে। এবার চলো দেখি মাংসটা রেডি হয়েছে কিনা। তো দেখো ফাইনালি মাংস কিন্তু প্রায় রেডি। এবার এটার মধ্যে বিরিয়ানির মশলা অ্যাড করা হয়েছে আর একটু ঘি অ্যাড করা হয়েছে, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নেব। তো বিরিয়ানির জন্য চিকেনটা তো আমাদের রেডি হয়ে গেল, আর ওদিকে তো আলু রেডিই ছিল আর বেরেস্তাটাও রেডি ছিল। এবারে আমাদের বিরিয়ানির রাইসটা রেডি করতে হবে। তো বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য আমাদের এই বড় হাঁড়ি ভর্তি করে জল অলরেডি আগে থেকে বসিয়ে রাখা হয়েছিল গরম হওয়ার জন্য, আর এখন জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে অ্যাড করা হবে পরিমাণ মতো লবণ, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য পরিমাণে মিঠা আতর। ব্যাস, আর কিছুই লাগছে না এই জলে। এবার এখানে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দেবো। আর এই চালটা কিন্তু আমরা একদম শুরুতে ভিজিয়ে রেখেছিলাম, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা তো হয়েই গেছে এই চালটা ভেজানো হয়েছে। এবার এই আগে থেকে ভিজিয়ে রাখা চালটা গরম জলে দিয়ে দেবো। ব্যাস, এবার আমাদের একটাই কাজ, টাইম টু টাইম এসে চালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে যাওয়া। এসব তো চলছিলই, এর মধ্যে আবার ডিসাইড করা হলো যে শুধু বিরিয়ানি ভালো লাগছে না, এর সাথে কিছু একটা থাকলে ভালো হয়। সবার মতামত নিয়ে ঠিক করা হলো যে বিরিয়ানির সাথে ডিম কষা করা হবে। তাই এখানে হিসেব মতো ডিম নিয়ে
সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর গরম তেলে ভালোভাবে সিদ্ধ ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। এবার ঝটপট তোমরা ডিম কষার রেসিপিটা দেখে নাও। প্রথমে যে তেলে ডিমটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিতে হবে। তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে টমেটো কুচি, ডিম কষার মশলা, আদা রসুনের পেস্ট সমস্তটা রেডি করা রয়েছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে সবটা অ্যাড করে দিতে হবে। প্রথমে টমেটো কুচি আর মশলাগুলো দিয়ে দেওয়া হলো। মশলার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কা, ধনে, জিরের গুঁড়ো, লবণ। একই সাথে অ্যাড করে নেবো আদা রসুনের পেস্ট। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে সময় নিয়ে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটে এলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম কষা। চলো এবার ফিরে যাই বিরিয়ানিতে। এখানে বিরিয়ানির রাইস রেডি, ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তো সব কিছুই আমাদের রেডি। এবার লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে হবে। সবার প্রথমে দেওয়া হলো ঘি, তার উপর থেকে ভালোভাবে রাইসটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। রাইসের দুটো লেয়ার হবে, ফার্স্ট লেয়ারটা এটা ছিল আর সেকেন্ড লেয়ারটা পরে দেওয়া হবে। তো রাইসটা ভালোভাবে দেওয়ার পর এর উপর দিয়ে আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। তারপর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার একে একে চিকেনগুলো ভালোভাবে সাজিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে যাবে বেরেস্তা। এবার সামান্য পরিমাণে রোজ ওয়াটার দিয়ে আবারও স্টেপ বাই স্টেপ একইভাবে সেকেন্ড লেয়ারটা দিয়ে দেওয়া হবে। প্রথমে দিয়ে দেওয়া হলো রাইস, আর বাকি থাকা চিকেন আর আলুগুলো সাজিয়ে দিতে হবে। এবার দেওয়া হলো বিরিয়ানি মশলা, আর শুরুতে যে দুধের সাথে ফুড কালার মেশানো ছিল সেই মিশ্রণটা এখানে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার বেরেস্তা দিয়ে একে একে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সবটা ভালোভাবে সাজিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর আমাদের বিরিয়ানি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাবা কত বড় হাঁড়ি! পেঁয়াজ কিছুটা ঝিরিঝিরি করে কাটা হলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে বেরেস্তার জন্য, তাই তো? মা একটা বিজনেসের রাস্তা পেয়ে গেছি। আমাদের দোকানের বিরিয়ানি হচ্ছে। ও মা, চামচ দিন।